নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে ফ্যাটি লিভার থাকলে কোন কোন যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। লিভার হচ্ছে খুবই ভাইটাল অর্গান, মানে খুবই গুরুত্বপূর্ণ অর্গান এই লিভার, এবং এই লিভারকে রেগুলার যোগাসনের দ্বারা সুস্থ করা সম্ভব। সেটা ফ্যাটি লিভার হতে পারে, সেটা লিভার সোরাইসিস হতে পারে, সেটা জন্ডিস যেটাকে পিলিয়া বলা হয়। এই সমস্ত রোগকে যোগা দ্বারা কমপ্লিটলি কিওর করা সম্ভব। এর জন্য কিছু নিয়ম মেনে আপনাকে চলতে হবে এবং রেগুলার এই যোগাসনগুলোকে সকাল এবং সন্ধ্যায় প্র্যাকটিস করতে হবে। এবং আগেও বলেছি প্রত্যেক দিন আপনাকে 10 থেকে 15 মিনিট আপনাকে করতে হবে কপাল ভাতি প্রাণায়াম রেগুলার। আগে লেসনগুলোতে শিখেছি, তো কপাল ভাতি আজকে শিখবো না, প্র্যাকটিস করবেন রেগুলার কপাল ভাতি। এবং আজকে যে 3টে যোগাসন শিখবো সেটাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। যেমন কি আপনাকে তালা ভুনা মানে তালা হওয়া মানে জিনিস বেশি খাওয়া চলবে না, এবং আপনাকে এটার দিকে খেয়াল রাখতে হবে যে রাত্রের ডিনার, যেটা রাত্রে খাবার, সেটা 7টার আগে কমপ্লিট করতে হবে। খাবার পর জল খাওয়া চলবে না, এবং লিফি ভেজিটেবলস মানে শাক সবজি এগুলোকে বেশি পরিমাণে খেতে হবে। এবং আপনার যদি মদ্যপানের অভ্যাস থাকে, লিকুয়ার কনজিউম একদমই করা চলবে না, মানে মদ খাওয়া, তামাকু খাওয়া, সিগারেট, বিড়ি, এই সমস্ত নেশাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। এবং একটা ক্রিয়া, সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়াকে রেগুলার সকালে 10 মিনিট এবং সন্ধ্যায় 10 মিনিট, এবং এখন 3টে যোগাসন যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে 1 মাসের মধ্যে আপনার লিভারের যে সমস্যা থাকুক, সেটা ফ্যাটি লিভার হোক, লিভার সোরাইসিস হোক, পিলিয়া হোক, সমস্ত, বা হ্যাপাটাইটিস ABC যে গ্রেড থাকে, হ্যাপাটাইটিস হোক, সমস্ত রোগ কমপ্লিটলি কিওর হয়ে যাবে। কেননা লিভার নিজেই নিজেকে খুব দ্রুতগতিতে, যদি আপনি ওকে সাপোর্ট করেন, তা লিভার কিন্তু খুব দ্রুতগতিতে 100% আপনাকে কিওর করতে চেষ্টা করে, মানে ও নিজেই নিজেকে কিওর করে নেবে, শুধু আপনার সাপোর্টটা চায়। তো আজকে প্রথমে দেখে নেব, আপনাকে জমিনের উপর উল্টোভাবে লেটে যেতে হবে। দেখা যাচ্ছে এইভাবে, এটাকে বলা হয় ভুজাঙ্গাসন বা কোবরা পোজ। এবার এখন আপনি বলেছেন আপনার বয়স 37, তো আরামসে করা যায়, মানে 50 ইয়ার্স পর্যন্ত এই সমস্ত আসনকে আরামসে করা যায়। কিন্তু শুরুর দিকে যদি আপনার অসুবিধা হয়, তাহলে আপনি এইভাবে রাখবেন, সালাম ভুজাঙ্গাসন বা বেবি কোবরা পোজ। পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, দুটো পা একদম লেগে থাকবে। এবার শ্বাস ভরে ধীরে ধীরে উপরের দিকে তুলব। এখন 10 থেকে 15 দিন আপনি করবেন সালাম ভুজাঙ্গাসন। তারপর যখন সালাম ভুজাঙ্গাসন মানে হচ্ছে বেবি কোবরা পোজ, বা সালাম ভুজাঙ্গাসনকে সম্পূর্ণ প্র্যাকটিস করার পর আপনি করবেন সম্পূর্ণ ভুজাঙ্গাসন। তো সালাম ভুজাঙ্গাসন কেমন করতে হবে? শ্বাস নিয়ে এইভাবে উপরের দিকে দেখতে হবে, এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। এই অবস্থায় 10 to 15 সেকেন্ড হোল্ড করবেন, ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে নিচে আসবে। এটাকে করতে হবে 3 থেকে 5 বার। 15 দিন থেকে 1 মাস প্র্যাকটিস করার পর যখন আমার সমস্ত জয়েন্ট ফ্লেক্সিবল হয়ে যাবে, তখন আপনি করবেন সম্পূর্ণ ভুজাঙ্গাসন। এর জন্য হাত দুটো দুই সাইডে, মানে ফুল কোবরা পোজ। এর জন্য শ্বাস নিয়ে উপরে উঠবো ধীরে ধীরে, প্রথম দিকে ধীরে ধীরে করবো, কারণ এখানে ব্যাক পেন যেন শুরু না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। ধীরে ধীরে শুরু করবেন, প্রথম সালাম ভুজাঙ্গাসন দিয়ে, তারপর কোবরা পোজ, মানে সম্পূর্ণ ভুজাঙ্গাসন, কিন্তু ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে ধীরে উপরে উঠবো এবং এখানে হোল্ড করব। 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে, ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাস। লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন ভুজাঙ্গাসন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 নিচে আসতে হবে। এই আসনকে কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে। এরপর করতে হবে আপনি ধনুরাসন। ধনুরাসন করার জন্য আপনাকে করতে হবে কি, এইভাবে পাকে ধরতে হবে। দেখা যাচ্ছে প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার রিপিট করতে হবে এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে ধীরে 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 এইভাবে উপরে ওঠার চেষ্টা করবে, ধীরে ধীরে এখানে স্টে করতে হবে 15 to 30 সেকেন্ড। ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো। শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে রিল্যাক্স, এবং একেও 3 থেকে 5 বার রিপিট করতে হবে। এরপরের যে আসন সেটা হচ্ছে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপরের যে আসন আমরা সবাই জানি সেটা হচ্ছে থান্ডারবোল্ট পোজ, মানে হচ্ছে বজ্রাসন। মানে আপনার বজ্রাসন অবশ্যই করতে হবে। খাবার পর রেগুলার হালকা ভোজন নিতে হবে, এবং হালকা ভোজন নেওয়ার পর রেগুলার 5 থেকে আপনি দরকার হলে 10 মিনিট পর্যন্ত বসবেন, রিল্যাক্স এবং কমফোর্টেবলি। ধীরে ধীরে শ্বাস নেবে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বে। বজ্রাসনকে আগেই শিখেছি, মানে শেখা হয়েছে, এখন বোঝা গেছে। আপনি আগে লেসনে শিখবেন, দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই,
হাত দুটোকে হাঁটুর উপর এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট করে আমরা দরকার হলে চোখকে বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। রিল্যাক্স এবং কমফোর্টেবল। আপনার পুরো ফোকাস আপনার লিভারের প্রতি, যে আমার লিভার সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। শরীরকে সুস্থ রাখতে হবে এবং মনকে রাখতে হবে কাম, মানে একদম ব্লিস, মানে আনন্দপূর্ণ রাখতে হবে। মনকে একদম শান্ত রাখতে, তাহলে দেখবেন আপনার শরীরের সমস্ত রোগ, যে রোগী হোক সেটা, ধীরে 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 কমপ্লিটলি কিওর হয়ে যাবে। তো রেগুলার যোগাসনকে প্র্যাকটিস করতে হবে, প্রাণায়াম প্র্যাকটিস করতে হবে, ধ্যান করতে হবে। লাইফকে যদি সঠিকভাবে চালাতে হয় তাহলে ধ্যান, প্রাণায়াম, যোগাসন এগুলো রেগুলার সকালে এবং সন্ধ্যায় প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন শুধু ফ্যাটি লিভার নয়, সে যে রোগী হোক, ডায়াবেটিস হোক, গ্যাসের সমস্যা, ইনডাইজেশন, ব্লোটিং, থাইরয়েড, আপনার যত রোগ আছে, পাইলস, ফিশার ফিস্টুলা, আপনার ডিপ্রেশন, এংজাইটি, অনিদ্রা, সমস্ত কিছু ঠিক হবে শুধু যোগাসনের মাধ্যমে। তো রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে এবং কপালভাতি ক্রিয়াকে রেগুলার 10 থেকে 15 মিনিট করতে হবে। কপালভাতি ক্রিয়া কিন্তু মেন ক্রিয়া, যেটা আমরা সমস্ত সমস্যাকে সমাধান করতে পারি। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।